হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। তবে কি সরকারি প্রকল্পের টাকা রাজ্যবাসী পাবে না? বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রাজ্যগুলিতে সরকারি প্রকল্পের জন্য অর্থ পাঠানোর পদ্ধতি পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। আগে আবাসন, 100 দিনের কাজ এবং গ্রামীণ সড়ক প্রকল্পের মতো প্রকল্পের অর্থ সরাসরি রাজ্য সরকারের কাছে পাঠানো হতো, কিন্তু এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছে। তাহলে কি আর একেবারেই কেন্দ্রীয় সহায়তা আসবে না? এই নতুন ব্যবস্থাটি কেন্দ্রীয় সরকারের এক জাতি এক ভোট এবং এক জাতি এক রেশন ধারণার অংশ। সমস্ত সরকারি প্রকল্পের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে জিনিসগুলিকে আরও সহজ করতে চায় কেন্দ্র। যদি এই ব্যবস্থা চালু করা হয় তাহলে রাজ্যগুলি আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অর্থ নিয়ন্ত্রণ করবে না। এর অর্থ হলো কোনো রাজ্য সরকার কোনো প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় সরকার এখন একটি পর্যবেক্ষণ করবে। এর ফলে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ এর শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ আটকে রাখার অভিযোগ করছে। রাজ্য সরকার এই প্রকল্পগুলির জন্য নিজস্ব তহবিল ব্যবহার করতে হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার সময় মতো টাকা পাঠায়নি। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় সরকার বিলম্বের কারণে রাজ্যের নিজস্ব অর্থ দিয়ে এই প্রকল্পগুলি পরিচালনা করছে। তার দাবি, ইউসি দেওয়ার পরেই ওরা টাকা দেয়, কেন্দ্র তো আমাদের প্রাপ্য টাকাই দিচ্ছে না, সেগুলি তো রিমান্ড টাইম হয়ে গিয়েছে, এখন রাজনৈতিক গিমিক করছে, কেন্দ্রের সুবিধাভোগীদের জন্য এই পরিকল্পনা করছে। যদি এই নতুন ব্যবস্থা চালু করা হয় তাহলে এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ করতে পারে। পূর্বে কেন্দ্রীয় সরকার পর্যবেক্ষণে টাকা পাঠাতো এবং রাজ্যকে পরবর্তী কিস্তি পাওয়ার আগে কিভাবে টাকা ব্যয় করা হয়েছে তার একটি রিপোর্ট পাঠাতে হতো। নতুন ব্যবস্থার অধীনে টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে যাবে এবং রাজ্য সরকার তার তহবিল পরিচালনা করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ হচ্ছে না, বরং সরাসরি এই প্রকল্পগুলির টাকা সুবিধাভোগীদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বা দায়িত্বে থাকা বিভাগগুলির অ্যাকাউন্টে জমা করার পরিকল্পনা করছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।